নেক্সট টাইম যাতে তোর এলাকায় না দেখ, তুই এলাকায় আহে ওর ঠ্যাংগুলো একবার ভাঙা দিবি। কি সমস্যা তোমার? দুদিন যাবত আমি তোমাকে কল করছি, টেক্সট করছি, একটারও কোনো রিপ্লাই পাচ্ছি না কেন? আর ভাল লাগে না বিদায় তোমাকে আমি টেক্সট কল কিছুই দেই। তোমার ভাল লাগছে না এই কথা তুমি 5 বছর পরে এসে বলছো? বাংলায় বলে সময় অপচয় করছি তোমার সাথে। কি হয়েছে সাইমন? আর কোনো আচরণে তুমি কষ্ট পেয়েছো? তোমাকে আমার একটু ভালো লাগে না, তোমাকে আবার ভালো লাগে না, টেক্সট করি না, কল করি না। আরে দেখতে ইচ্ছে করছে না, আমার ফোন টেক্সট কিছু রিপ্লাই দিতে ইচ্ছে করছে না। সমস্যা তাই না? তুমি যাই বললা তাই আমি মেনে নিব। দিতে না পারলে তুমি এখান থেকে যাও। আমি চলে যাচ্ছি। নিহা আজকে আমার বাসার সামনে চলে আসছে, সেই কথাগুলোই বলছে যেগুলো তুই আমার শিখাই দিস। আমার একটাই কথাই বলছে যে ভাইয়া সাইমনকে কখনো বলতে পারবো না। তুই যদি ওরে না বলতে পারিস তাহলে আমি ওরা কি বলে দিই। জানা বলে দিয়া যা, কাকে বল, আমার মাকে বল, আমার ছোট বোনকে বল। তুই জানাস না আমার ব্যাপারটা, এটা যদি ওরা জানতে পারে ঠিক থাকবে? এটা জানার পর বলতে ইচ্ছা করে, যা বলে দিয়া যা। তুই আর একটু সহ্য কর, দিন পর আমি চলে যাবো, তাই না? তুমি কেমন আছিস? কেমন আছিস তুই? তুই বলে আসবি না? ছেলে তোমাকে সারপ্রাইজ দিয়েছে। আমার একটা লাল টুকটুকে বলছে এটা দিয়ে আমার ঘর আলো হয়েছে। তোর কোনো পছন্দ নাই তো? বিদেশ বাড়িতে পছন্দ করলে কিন্তু হবে না, আমার বিদেশি মেয়ে একদম পছন্দ। ওখানে কাউকে পছন্দ নেই, আমার পছন্দ থাকতো আমি তো আমার বাবাকে বলতাম। হয়তো খবর কিরে তুই চুপ করে আছিস কেন? তুই আসলে কয়দিন ধরে কেমন যেন চাপ, তোর শরীর টরীর খারাপ নাকি? আমি একটা কথা বলবো, আমার কাছে একটা মেয়ে ছিল। আবার ঘটকালি শুরু করলি কবে থেকে? হটকালি কেন করতে যাবো? ফ্রেন্ড আছে না ওই যে নেহা, ওর বাবা কি রাজি হবে? নিয়ে তোমাদের এত ভাবতে হবে না। আরে ছবি দেখা না, তোর বাবা আর ভাইকে দেখা। দেখি আমার ছবি দেখা। আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছিলাম, আপনি বলেন আপনি আমার আবদারটা রাখবেন। কি আপনার সেটা আগে তুমি বলো। বড় ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম। কি বলো? তো নেহার বিয়ের ব্যাপারে এখনো কিছু ভাবিনি? আপনি প্লিজ আমার আবদারটা ফিরিয়ে দিন আঙ্কেল। আর বাবা আমাকে বুঝিয়ে আমি এখানে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক। নেহার সঙ্গে তো আমার একটু কথা বলতে হবে। দাঁড়িয়ে আছিস কেন? খারাপ নাকি? মন খারাপ না তো, এমনি জাস্ট দাঁড়িয়েছি। আজকে সাইমন এসেছিল। সাইমন একটা প্রস্তাব নিয়ে আসছিল। বাবা সে প্রস্তাব? সাইমন ওর বড় ভাইয়ের জন্য তোর সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। এমন ভাবে মানে রিকোয়েস্ট করলো, হাত চাপ ধরে, তখনই না করতে পারিনি। ওর সাথে কথা না বলে তো আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না। এখনই কিচ্ছু বলতে হবে না, তুই ভাব, 2 দিন পরে আমাকে জানা। তোমার বড় ভাইকে তোমার বিয়েটা পাকাপাকি করে দিই। ভালো করছো, চেষ্টা কর। তোমার একবারও লজ্জা লাগে না? না, লজ্জা করে। বড় ভাই অনেক ভালো ছিল, প্রথমত অনেক যত্নে রাখতো, অনেক সুখী, আমার থেকেও বেশি সুখ। এই যে, সাইমন কোথায়? আসার সময় ওর একটা জরুরি ফোন আসলো, যেতে হয়েছে। এমন যে আসেনি, আমার কিন্তু মনটা খারাপ হয়ে গেল। একদম চিন্তা করবেন না ভাইজান, বলে এসেছি যত দ্রুত কাজ শেষ হবে ও তত দ্রুত চলে আসবে। ভাবি আসো। আচ্ছা ভাবি, তোমার পিছু পিছু আবার পাগলা বরটা চলে আসবে না তো? তোমাকে না দেখে থাকতেই পারে না, পাগল সবসময়। আমি একটু নিচে যাও, আমি আমার সাথে একটু কথা বলবো। আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে অনেক সুখে আছো তাই না? এই বাড়িতে বউ হয়ে আসার পর দিনের জন্য তো তোমার হাসি দেখলাম তোমাকে আনন্দে থাকতে। আমি তো মনে করছিলাম কি ছুঁড়ে দেওয়ার পর তুমি ভালো থাকবে, আনন্দে থাকবে। খুঁজে পাও না, কিন্তু এই ঠিকই সুখ খুঁজে পাইছি। এটা তুমি সুখ বলছো তাই না? এবং সবার আড়ালে গিয়ে আনন্দ থাকছে। দেখো এখনো চোখ লোকাচ্ছ। মানুষ শুধু কষ্টেই কাঁদে না, সুখেও কাঁদে। চাহিদার বাইরে কিছু পেয়ে যায় না, সেই সুখে মানুষ হাসে না, মানুষ কাঁদে। আমি তো ভালো থাকতে পারছি না, দিনের পর দিন এরকম কষ্ট থাকতে দেখে ভালো থাকতে পারছি না। একটু ফোন করছি। তুমি আমার ভাইয়ের মতো মানুষের পৃথিবীতে আর একজন খুঁজে পাবে না। সাইমন কই? তোরা সাইমনকে ডাকিস নি? সাইমনকে ডাকো নাই? আমরা সবাই খেতে বসছি, তুই দেরি করলি কেন? একটু কাজ ছিল তো তাই। পরে আমার ফ্লাইট, আমি চলে যাচ্ছি। দিন পরে ফ্লাইট মানে? কয়দিন আগে তুই বিয়ে করলি, আমাকে বললি সামনে মাসে যাবি। ভাইয়া প্লিজ অন্তত তুই কোনো কথা বলিস না। ভাইয়া কেন ফ্যামিলিতে এমনিতে এত ঝামেলা চলতেছে, তারপর আমার রুমে আসছে কেন? আমার কথা এখন তোমার শুনতে ভালো লাগছে না তাই না? ভুলে গিয়েছিলাম আমার কথা তোমার অনেক আগে থেকে শুনতে বিরক্ত লাগছে। জন্যই তো আমাকে জোর করে আমার ভাইকে বিয়ে ঘরে একই ছাদে নিয়েছে। যখন তোমার ভাইয়ের বউ হয়ে আমি ঘুরঘুর করবো তখন তোমার খারাপ লাগবে তাই না? কেন খারাপ লাগছে তোমার? ভাইয়া যদি শোনে তাহলে কিন্তু আমার ঝামেলা হয়ে যাবে। তুমি তুমি যাও, প্লিজ যাও। ওকে চল মাল্লা। আমি কি করছি ভাইয়া? তুই জানিস তুই কি করছিস? তুই 3টা জীবন নষ্ট করছিস, তো আমার আর ওই নেহা। তুই কি করে পারলি? এটা করে কি প্রমাণ করবি? ধরো তোর প্রমাণ দিতে চাই, উত্তর দে আমাকে। আমাকে স্যার উত্তর না। আমার কাছে আছে উত্তর। নেহাকে ডিভোর্স দিচ্ছি। ভাই প্লিজ ভাই, একে ডিভোর্স দিয়ে না ভাই প্লিজ। আর আমার ভুলের জন্য তুমি ওকে কেন শাস্তি দিচ্ছ? আমি কি করবো কি না করবো দেখ।
একান্ত আমার সিদ্ধান্ত। তোরা থাক, আমি চলে যাব। সাইমন তোমাকে চিঠিটা দিতে বলুন। চিঠি? প্রিয় নেহা, তুমি আমাকে কতটা ভালোবাসো তুমিও হয়তো উপলব্ধি করতে পেরেছো। আসলে আমি তোমাকে বাবার মতো ভালোবাসতাম, তবে একটা সময় ভালোবাসতাম এই নয় যে এখন আর ভালোবাসি না। বরং সত্যিটা হলো আমি তোমাকে আগের চেয়ে অনেক বেশি ভালোবাসি। এত ভালোবাসার পর কেন তোমাকে নিজের করে নিলাম না? উত্তর হয়তো একদিন তুমি পেয়ে যাবে, কিন্তু আফসোস সেদিন হয়তো আমি আর আজ থেকে 6 মাস আগে আমি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে গেছে। তিনি আমাকে বেশ কিছু করতে আমার সবচেয়ে কাছের বন্ধু যারা সব সময় আমার কাছে ছিল সাফাজ। লিভার ক্যান্সার, শুধু তাই নয়, ক্যান্সার আমার লিভারের পার্সেন্ট নষ্ট করে ফেলেছে। এখান থেকে ফিরে আসার আর কোনো সম্ভাবনা জারি সবকিছুই জানতাম, তাকে বলে দিয়েছিল কিছু না জানে। এখন আমি ভাবতে শুরু করলাম যদি যাওয়ার পর আমার প্রিয় মানুষটা কি হবে, যে মানুষটাকে আমি নিজের চেয়ে বেশি ভালোবাসি। এই কোনো অচেনা মানুষের ভূমি গিয়ে সুখে থাকতে পারে। কেউ কি তার মনের কথা বুঝবে, কি তাকে আমার মতো করে ভালোবাসবে? ওগুলো আমাকে প্রতিনিয়ত তারা করতে শুরু করলো। ভাইয়ের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা, আমি এখন তোমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, শুধু একটা কথাই বলতে চাই, ভালো থেকো।